গতদিন আমার শাশুড়ি মায়ের লাউ ভাজির উদ্দেশ্যে কেনা লাউ দিয়ে আমি এমন কিছু রান্না করেছিলাম যার টেস্ট নিয়ে আমি কিছুই বলবো না, কারণ আমার জামাই জাস্ট চোখ বন্ধ করে এক নিমিষেই এক বাটি জায়গায় বসে শেষ করে ফেলেছিল। নিশ্চয়ই ভাবছেন কি এমন রান্না করেছিলাম যা এক বসাতেই এক বাটি শেষ করা সম্ভব। যদিও বরাবরের মতোই এই রান্নাটাও আমি করার আগে খুব একটা সাহস পাচ্ছিলাম না, বাট শেষমেশ শাশুড়ি মায়ের অনুপ্রেরণায় আর সাহায্যে বানিয়েই ফেলেছিলাম এই দুধ লাউ। এটা খেতে অসম্ভব সুন্দর, তাই দেরি না করে চলুন দেখিয়ে দিই কিভাবে বানাবেন এই দুধ লাউ। অ্যাজ ইউজুয়াল মামুনি আমাকে লাউ মেশিনে গ্রেট করতে দেয়নি, সে বটিতে সুন্দর করে মিহি করে কুচি করে দিচ্ছিল। মামুনির মতে হাতে কোনো কিছু কেটে রান্না করলে সেটার টেস্ট নাকি বেশি ভালো হয়, বাট আসলেই এটা সত্যি। সেদিন মামুনি হাতে কেটে দিয়েছিল বিধায় মেবি এটার টেস্ট বেশি ভালো ছিল। এ নিয়ে কথা বলতে বলতে আমি তো অলরেডি পানি ফুটিয়ে তার মধ্যে কুচি করা লাউ দিয়ে দিয়েছিলাম। দেন পুরো ব্যাপারটাকে 7 থেকে 8 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে রেখে দিতে হবে এক পাশে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে লাউ কিন্তু 60 থেকে 70% মতো সিদ্ধ হয়েছে। ভাপা লাউটাকে এক পাশে রেখে এখন একটা মেইন জিনিস রেডি করতে হবে, সেটা হলো পাউডার মিল্ক আর চালের গুঁড়ার একটা মিক্স বানাতে হবে। আমি 4 টেবিল চামচ মতো পাউডার মিল্ক আর 4 টেবিল চামচ চালের গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে একটা মিক্স বানিয়ে সাইডে রেখে দিয়েছি। গুঁড়া দুধ আর চালের গুঁড়ির এই যে মিক্সটা, এটাই কিন্তু দুধ লাউয়ের গেম চেঞ্জার, সো এটা কিন্তু দিতে ভুলবেন না। এনিওয়ে ওই মিক্সটা এবার এক সাইডে রেখে তারপর একটা প্যানে আমি আধা কেজি মতো দুধ দিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা আর 2-1টা লবঙ্গ দিয়ে পরিমাণ মতো চিনি দিব পুরোটাকে কুক হওয়ার জন্য। আমি এখানে চিনি একটু কম দিয়েছি, পরে কনডেন্স মিল্ক ইউজ করব এই জন্য, বাট আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন চিনিটা মেল্ট হয়ে দুধটা একটু ফুটে আসলে আমি এখানে অ্যাড করেছি আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ। তারপর ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো কিছুক্ষণ পর পর উঠিয়ে উঠিয়ে নাড়তে হবে। বুঝতেই তো পারতেছেন কারণ ব্যাপারটা উতলায় পড়ে যাওয়ার একটা চান্স থাকে। দেন কিছুক্ষণ কুক করার পরে এখানে অ্যাড করেছি চালের গুঁড়া আর পাউডার মিল্কের মিক্সটা। এই দেখেন আমি অলরেডি বাটিটা কিন্তু ওর মধ্যে ফেলে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি রান্না করতে যে আমি এরকম বাটি ফেলে এটা ফেলে ওটা ফেলে রান্নাঘরের বেহাল দশা করে ফেলি আর কি। নেহাতি আমার শাশুড়ি মা ভালো বিধায় আমাকে কিছু বলে না। যাই হোক, এরপরে আমি পুরোটাকে মিক্স করে আরো 5 থেকে 7 মিনিট মতো রান্না করার পরে এখানে অ্যাড করেছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা একদমই অপশনাল, তবে আমি বলবো এটা স্কিপ না করতে, কারণ এতে করে টেস্ট বেশি ভালো আসে। দেন আর কি পুরোটাকে একটু সময় দিতে হবে কুক হওয়ার জন্য, ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে, কারণ চালের গুঁড়ি দেওয়ার কারণে এই পর্যায়ে তলায় লেগে যেতে পারে, তাই একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে অফ করে দিলেই কিন্তু রেডি। ব্যাপারটা একটু লিকুইড অবস্থায় নামানোই ভালো, কারণ পরে এটা বাটিতে রাখলে সেট হয়ে আরেকটু ঘন হয়ে যায়। বাসায় যদি বাদাম কিশমিশ না থাকে তাহলে আপনি চাইলেই আমার মতো এভাবে লাউ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। যেভাবেই পরিবেশন করেন না কেন এই দুধ লাউ কিন্তু খেতে আসলেই ভালো। আমি বলবো কনকনে শীত আসার আগে একবার ট্রাই করে ফেলুন এই পারফেক্ট দুধ লাউ।